এই স্কুলে আমি 1981 সালের 1 নভেম্বর যোগদান করি। দিনটি ছিল সোমবার দিন। সকাল 9টায় ওই ঘরে যোগদানপত্র সাবমিট করেছিলাম। এই স্কুলের কমিটি ভাইবা পরে আমার চাকরিটা তারা স্থির করেছিল, অ্যাপয়েন্টমেন্টও লেগেছিল আমার হাতে দিবে। আমি বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্টটা এখন দেবো না, আমি একটু দেরিতে নেব, যেহেতু আমি হাই স্কুলের চাকরি করবো না, আমার বড় ভাই আছে, বাবা মা আছে, শুনি তবে না হাতে ছিল না। আমি ফিরে চলে গেলাম আমার সেই বিনায়কপুর মাদ্রাসায় কর্মস্থলে। আসছে সিনা বিদায়রা আবার একবার ইন্টারভিউ বোর্ড বসালো, সেখানেও 7-8 জন বলে সাহেব আসছিল। তো সেখানে ভালো রেজাল্ট করেছিল মানে ফুলপুর, তার গাড়ি ছিল ধামুড়া থানায় কোরআন প্রোগ্রামে মুসলিমুদ্দিন নাম। এখনো তার সঙ্গে আমার দেখা হয়নি। উনি আসে বললো যে চাকরির বেতনের কথা হচ্ছে, ইনক্রিমেন্ট দিবে না, এরকম মানে কাটছাট হয়েছে। তখন বলছে যে বেতন এত কম দিয়ে আমি চাকরি করবো না। তখন ওখানে কেমন কেউ বলছিল তাহলে কুড়ালি হয়েছে ভালো, ওনার এই বেতনে এখানে চাকরি করবে। তখন উনি বলেছে যে কুড়ালি হয়েছে ভালো, কুড়ালি কোথাও থেকে কেউ বলছে যে এখানে 5.5 কিলো 6 কিলো হবে। তো ওনাকে আমি চিনি, নামটা শুনছি কোথায়, হ্যাঁ নাম চাকরিটা ওনাকে কষ্ট করে হলেও দিবেন। আমি ওই সুবাদে চাকরি এখানে নিয়েছিলাম। যাই সে সময় আমার প্রধান শিক্ষক ছিল মরম আব্দুল সাত্তার সাহেব। খুব জ্ঞানী মানুষ, সুদূর প্রসারী মানুষ, অত্যধিক জ্ঞানী মানুষ। তার জ্ঞানের ভূয়সী প্রশংসা করা ছাড়া কিছু ছিল না। ওই একই সালে আমরা এখানে নিয়োগ নিয়েছিলাম। উনি 1981 সালে জুনে নিয়েছে, আর আমি নিয়েছিলাম 1981 সালের নভেম্বরে। 1990 সালে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে তো আমার এনামুল সানোয়া যারাও আমার ছাত্র মানুষ, তারা এখান থেকে শিক্ষা লাভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসে। তারাও এই বিদ্যালয়ে আল্লাহ আমার তৌফিক দিয়েছে, তারা চাকরি আছে বা অর্থ থাকছে। আমার সেই বিদায়ের কথা বেশি বলা যাবে না। ছেলেও ঢাকা থেকে ফোন করে সকালে বলছে আব্বা একা যাবেন না, কারণ আপনি ভেঙে পড়বেন, আপনি যেতে পারবেন না। জামাইকে ফোন করে বলছে দুলা ভাই আপনি যান, বড় ভাই যায়, আব্বা ভেঙে যান। স্কুলের পরিবেশটা অনুকূলে নয়, আমি বুঝতে পারতেছি। যার জন্য বললাম জামাই যাবে, ছেলে যাবে, বিদায় আজকে অনুষ্ঠান করতে পারবে না। আমার জামাই আমার ছেলে আসে এখানে খারাপ মনে করবে, এরা যাওয়া সম্ভব নয়, আমি একাই যাব। তো ছেলে বললো যে আব্বা ধৈর্যের দরকার, আপনি ভেঙে পড়বেন, বিদায় খুব খারাপ জিনিস, খুব ভালো জিনিস, আসা যাবে না। আপনি আসতে চাইলে আসতে পারবেন না, কথা মনে পড়বে, স্কুলের স্মৃতি মনে পড়বে, সমস্যা হবে। তাই বললাম না আমি একটু শক্ত হয়ে যাব। তারপরে স্কুল কর্তৃপক্ষ কী করবে সেটা আমি বলতে পারবো না। এরপরও আমি গতকালকে 3 জন মানে বিদায়ী সভাপতি থেকে ফোনে বলেছিলাম যে আমি কিন্তু কালকে আমার চাকরির মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে, আপনারা আসেন। এমন তো বলে করে যাবো, যদি মানুষের থাকে আমিও ক্ষমা নিব, তোমরাও ক্ষমা নাও, এভাবে আমি বিদায় হয়ে চলে আসবো। আজকে আসতে কিছু কেউই নেই। তো যাক না আসে পরবর্তী তার কি বলে জানি না। আমি বলতে চাচ্ছি আমার সহকর্মীতে স্কুল সভা, বিদ্যালয় কিন্তু খুব অসহায়। এই বিদ্যালয় দেখবে আমি তখন চাকরি ঢুকি, তখন সহসভাপতি ছিল মরহুম আব্দুল সাত্তার সাহেব, বিপ্লবের বাবা, আর সভাপতি ছিল সিও সাহেব পিজাদা নজরুল ইসলাম, আমার রেজুলেশন ওনার হয়ে আছে। তো তখন বলেছিল পিজাদা নজরুল সাহেব বিদ্যালয় কিন্তু অসহায়, চাকরিতে ঢুকলেন বিদ্যালয়ে দেখবেন, বিদ্যালয় দেখার দায়িত্বটাই আমি আমার সহকর্মীর দিক দিয়ে যাবো। দলমত নির্বিশেষে বিদ্যালয়কে রুচির ব্যাপারে এখানে আমার জড়িত আছে। আজ থেকে আমি বুঝতেছি আমার রুচি আজ থেকে হবে না, বন্ধ হয়ে গেল। তাহলে যারা এখানে জড়িত ইনক্লুড আছে তাদের একটু সচেতনতা যেন থাকে বিদ্যালয় দেখার জন্য, লেখাপড়া ভালোভাবে করবে। আমি বড় গ্রাফিটি নিয়ে বলেছিলাম বেচারা হাইস্কুলের মাস্টারকে, প্রভৃতি নিতে আসে আমাদের শিক্ষক একটু কটূক্তি করেছিল তাদের খাবার দুপুরের ব্যবস্থা হওয়ার জন্য। আমি বললাম কুদ্দুস ভাই আপনি এত বড় কথা বলবেন না, আমরা কালীপুর হাই স্কুলে চাকরি করি, আমরা কালীপুর হাই স্কুলের শিক্ষক, আমরা সেই স্কুলে চাকরি করি, আপনার বেলছাড়া স্কুল নয়। আপনি কেন কথা আমাদের থ্রু করলেন? তুমি পরে বললো ভাই কথাটা ঠিকই,
আমাদের আপনি জানো তারা ভাগ করলো এই স্কুলে চাকরি করার জন্য সবাই আবেগী ছিল এক সময়, সবাই আবেগী ছিল। এটিও থেকে টিউ সাহেব আমজাদ একই সঙ্গে আমার চাকরি ঢুকছে ওই শালমনি দাওরা হাই স্কুলে। ওনার বাবা আমার হেডমাস্টারকে এসে বললো যে ধর্মের জন্য হলাম আমজাদ ঢুকবে জন্ম ফোরাবে। উনি তো জানেন না যে ধর্মের সার্টিফিকেটটা ঢুকতে পারবে না, কিন্তু কত আবেগ ছিল এই স্কুলে ঢোকার জন্য। যাক আমার আগের জন্য আমার সাথীরা ছিল, আল্লাহ তাদের রুহের মাগফিরাত যেন কামনা করি, আমি মাফ করে। মনোহর আবুল সরকার সাহেব আমাকে শ্রেণীর পক্ষে উনি দেখে দিয়েছে, পরিচিতি করে দিয়েছে এবং উনি পরিস্থিতিটা করে দিয়েছিলেন। ভালো মানুষ। সরকার সাহেব বাংলাদেশে আমি থাকতে পারিনি, আমি তো হজে ছিলাম। আমি ফেরার 10 দিন আগে উনি মারা গেছেন, উনি ওনাকেও হারাইছি। তারপরে শাহজাহান সাহেব হয়তো এনামুল জান লিখে না ফারুক আজকে নেয় ফোন করলো কালকে, কি হলো কই শাহজাহান স্যার আসছে আপনার সাথে দেখা করবে, বসে আছে। আমি কালকে জ্বর খুব প্রচন্ড আসতেছি আলামি না, তবু আমি রাস্তায় আসতেছি, আধা ঘন্টার মধ্যে আসবো, আসে ঠিক বসে আছে। ওনার সঙ্গে একটু সাক্ষাৎ হলো, ওনার চাওয়া করে কান্নাকাটিও করলো যে ভাই যদি আমি আপনার আগে মারা যাই তাহলে অবশ্যই আপনি আমার জানাজায় আসবেন। আমি বললাম শাহজাহান ভাই মৃত্যু কার কখন আসবে, আপনি আগে মারা যাবেন না সঠিক নয়, আমিও যদি মারা যাই এই মানুষটার জানাজায় আপনি যাবেন। আমরা এই ওয়েস্ট পাশে যারা চাকরি করেছিলাম খুব মহব্বত ছিল, খুবই মহব্বত ছিল, আমাদের স্টাফের মধ্যে খুবই মহব্বত ছিল, একে অপরের সাথে কোনো ক্যাচাল নেই। আমরা তখন টিয়ার পথে কোনো ভোট করি নাই, টিয়ার আমার বসে থাকি করি নেই, ভোট হতো না। আজকের এখন যুগের পরিস্থিতি, এখন সময় উন্নত হয়ে গেছে, সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, এগুলা করবাজে আমাদের মধ্যে মন কাটাকাটি হচ্ছে, যার জন্য বিদ্যালয়ে আসে আমরা ভালো মানে পরিবেশ পাচ্ছি না। যা কারোর দিকে যাবো না, এমন থাকলে তুমি চেনা এসেছে আমার ছাত্র মানুষ এই বিদ্যালয়ে থাকবে, আমার এই সব শিক্ষার্থী শিক্ষক বৃন্দ থাকলেও শিক্ষিকা বৃন্দরা থাকলেও, বিশেষ করে মুক্তি লাকিয়া সিলিকদা তো আমি সবসময় বলতাম সিলিকদা তুমি আমার বাড়ির পাশে মানুষ, সিলিকদাকে বারবারই বলতাম। আজকেও আমার ওয়াইফ বলছে যে সিলিকদা তোমাকে বিদায় দেওয়া পারবে, তুমি দেওয়া পারবে, আমি শক্ত ভাই আসবো, আমি ভেঙে পড়বো না, তা তুমি দোয়া করে আমি আসতে পারবো। আর বড় ছেলে বললো যে আপনার সাইকেলে যান না, না হলে বড় সাইকেলে আপনার নিয়ে আসবো। তো না আমি চাইছি যে আমার অনুকূলে নয়, এটা মুখ্যম হচ্ছে, যার জন্য আমি এটা করতে দিচ্ছি না। যদি কর্তৃপক্ষ চায় বিদায় যদি কোনো অনুষ্ঠান করে করলে আমি এগিয়ে আসে, সমস্যা নেই। আর করতে নাই পারে না পারলো এই তো কোনো কথা বলা, এরপরে তোমাদের মাঝে আমি আসবো। বিদ্যালয় থেকে অনেক কাগজপত্র আমাকে সংগ্রহ করতে হবে, আমার এগুলো পাঠাতে হবে ঢাকায়। এরপরে আমি শেষ করছি, তো আমাকে ক্ষমা করো, আমার চলাফেরা কথাবার্তায় ছেলেমেয়েরা যদি কষ্ট পাই থাকো, বেত্রাঘাত করেছি, এরকম কিছু হয়ে থাকলে তুমি আমাকে ক্ষমা করে দিও। শিক্ষার জন্য তোমাদের কটু কথা বলা লেগেছে, সোনা কথা বলা লেগেছে, শিক্ষা স্বার্থে এটা তোমরা ক্ষমা করে দিও। এটা তোমাদের বাবা বলছে আমাকে ক্ষমা করো, আমিও তোমাদের ভুল ত্রুটি যেটা আছে আমি ক্ষমা করে দিলাম। পরিশেষে আমার সহকর্মীদের বলছি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি বারবার বলছি, শেষে কথাটা বলতেই হলো বিদায় দাও সাথী সব, ক্ষমা করো মোরে, ভুল যত ভুল হয়েছে মোর মনের অগোচরে, আমার মনে অগোচরে অনেক কথা হয়ে গেছে, যা কষ্ট পেয়েছ এই কষ্টগুলি আজকে দুর্বৃত্ত করে আমাকে ক্ষমা করো। আমি তোমাদের ক্ষমা করলাম। কথা শেষ, কথা